নির্বাচন, সেখানে কোথাও ইন্ডিয়া ব্লকের হয়ে মমতা ব্যানার্জি কখনো সমর্থন চেয়েছে সেটাও আমার জানা নাই। কিন্তু সেই সময় 2024-এ মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল ইন্ডিয়া ব্লকের সদস্য হওয়া, কারণ সেদিন তার মনে হয়েছিল এই সময় যে জাতীয় জোট হচ্ছে, তাতে আমার থাকলে আমার লাভ হবে, আমার ফয়দা হবে, অর্থাৎ রাজনৈতিক সুবিধা হবে, নির্বাচনী সুবিধা হবে। তার জন্য সেদিন তিনি ইন্ডিয়া ব্লকের ঢপের কীর্তন করে মিথ্যা কথা বলে ইন্ডিয়া ব্লককে ব্যবহার করার চেষ্টা করেছিল, ইন্ডিয়া ব্লকের নেত্রী হওয়ার চেষ্টা করেছিল। এবং আরো কথা হচ্ছে কি, সেই ইন্ডিয়া ব্লক কিন্তু নীতিশ কুমারকে সামনে রেখে হওয়ার কথা ছিল। মনে করে দেখুন, বিজেপি মমতা ব্যানার্জিকে ব্যবহার করে নীতিশ কুমারের বিরোধিতা করে ইন্ডিয়া জোটকে প্রথমেই দুর্বল করে দিয়েছিল এই মমতা ব্যানার্জি। তাই মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের লোক কোনোদিন ছিল বলে আমি মনে করি না। বরং মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে থেকে বিজেপির হয়ে কাজ করেছে। যেরকম ট্রয় নগরীর ঘোড়া, ট্রোজান হর্স যাকে বলে, সেই ট্রোজান হর্সের কাজ করেছে মমতা ব্যানার্জি ইন্ডিয়া ব্লকের মধ্যে বিজেপির দালাল হিসেবে থেকে। সেই পার্টি টিএমসি পশ্চিমবঙ্গে যাদেরকে মানুষ থুতকার করছে, চোর চোট্টা লুটেরা খুনি, তাদের সঙ্গে কংগ্রেসের কখনো বোঝাপড়া হতে পারে আমার জানা নাই। আমি প্রদেশের দায়িত্বে নেই এখন, কারা কোথায় কি কথা বলছে আমি জানি না। তবে আমার অবস্থান খুব স্পষ্ট। আমি মনে করি বাংলায় টিএমসি এবং বিজেপি উভয় কংগ্রেসের দুশ্মন, উভয় কংগ্রেসের শত্রু, রাজনৈতিক শত্রু। মমতা বালা ঠাকুর কি বলে কি জানি না, আমরা জানি এটা কাটা যাচ্ছে বলেই এত আমরা চেষ্টা করেছিলাম এবং করছি আজও। মমতা বালা ঠাকুরের নেতৃত্বে ঠাকুরনগরে অনশন হয়েছিল। সেই অনশন মঞ্চে যাওয়ার জন্য মমতা বালা ঠাকুরের পক্ষ থেকে আমাকে বলা হয়েছিল, বারবার করে আমি গেছিলামও, অনশন ভাঙানোর ব্যবস্থা করেছিলাম। তারপরে পশ্চিমবঙ্গের ইলেকশন করার যিনি দায়িত্বে আছেন সিইও, চিফ ইলেকটরাল অফিসার, তার সঙ্গে দেখা করেছিলাম, তাকে বলেছি, আমি চিঠিও লিখেছি এবং আমি নানাভাবে বিষয়টা বলার চেষ্টা করছি। আমি চেয়েছিলাম যে, তাদেরকে বলেওছিলাম যে দেখুন, এখানে আন্দোলন তো হলো, এবার চলুন দিল্লি যাই, দিল্লিতে গিয়ে যন্তর মন্ত্রে অবস্থান করা হোক, আন্দোলন করা হোক, এবং যেহেতু পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের বিষয়টাকে উত্থাপন করার চেষ্টা করা হোক। কারণ মতুয়াদের নিয়ে যারা রাজনীতি করে তারা তো কংগ্রেস না, মতুয়াদের সমর্থন নিয়ে যারা পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধি হয় তারা হয় বিজেপি না টিএমসি। ফলে পশ্চিমবঙ্গের প্রচুর এমপি দুই দলেরই তারা লোকসভায় বিধানসভায় আছে। তাদের পক্ষ থেকে মতুয়াদের নিয়ে সোচ্চার দাবি উঠুক, আন্দোলন হোক, এবং দিল্লিতে অবস্থান করে যন্তর মন্ত্রে আমি চেয়েছিলাম যে তারা সবাই অংশগ্রহণ করে এই বিষয়টাকে আরো বেশি হাইলাইট করা হোক, আরো বেশি সরকারের নজরে আনা হোক। আমি এখানে ব্যবস্থা করছিলাম, কিন্তু কি জানি মমতা বালা ঠাকুরদের কি হলো, তারা এখন আর এই ব্যাপারটাই অত আগ্রহী নন। কিন্তু এটা ঘটনা যে মতুয়াদের একটা বড় অংশের ভোটের যদি ভোটার লিস্টে যদি নাম না ওঠে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের হবে। আমি একটা জিনিস জানি যে এই মতুয়াদের জন্য যদি বর্ডারে রাজ্য সরকারের পক্ষে ক্যাম্প করে যদি তাদেরকে সার্টিফিকেটগুলো দিতে থাকা হয় ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে, তাহলে কিন্তু এই মতুয়াদের এই সমস্যা থাকে না। কারণ আপনারা জানেন যে ইলেকশন কমিশনের যে এসআইআর হচ্ছে, তাতে লিগাল অ্যাডভাইস করার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোকে রাজ্যকে নিতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গে সেই লিগাল অ্যাডভাইস কোথা থেকে হচ্ছে আমার জানা নাই। তাই মতুয়াদের এই সমস্যাটা আজকের নয়, দীর্ঘদিনের। তাদের যদি ভোটার লিস্টের নাম না ওঠে এসআইআরে, তারা যদি তালিকাভুক্ত না হন, তাহলে এটা কিন্তু দুর্ভাগ্যের এবং দুশ্চিন্তার বিষয়।